এই যে এর নাম হচ্ছে তো কিঞ্চু, একে আপনারা নিশ্চয়ই চেনেন। আর কিঞ্চুর সঙ্গে একটা বন্ধু জোগাড় করে দেওয়া হয়েছে, ওর নাম কালিঞ্চু। দুজনের মধ্যে খুব ভাব হয়েছে। দুজনে একসঙ্গে বসে থাকে, কখনো কখনো গল্প করে। এখনও অবশ্য স্নান টান করে চুপচাপ বসে আছে। দুজনেরই স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এরা খুব শান্ত শিষ্ট। কেউ কখনো দেখেছেন পাখিরা এভাবে বসে থাকতে? পাখি বলতেই তো ওরা উড়ে বেড়ায়, কিন্তু এরা চুপচাপ বসে থাকে। দেখুন ওরা কত ভালো, খুব ভালো ওরা। আজ আবার বৃষ্টি নেই, আকাশ নীল, মাঝে মাঝে পেঁজা তুলো মেঘের মতো মেঘ দেখা যাচ্ছে, কিন্তু আকাশটা খুব নীল। আজ রোদ উঠেছে, গরমও বেড়েছে। যাই হোক, রোদ বৃষ্টি নিয়েই তো প্রকৃতি। যেমন মানুষের জীবনের সুখ দুঃখ প্রকৃতির মতো রোদ বৃষ্টির মতো ফিরে ফিরে আসে আবার যায়, এভাবেই তো। ঘরের ভেতর আবার ঠান্ডা শীতল ভূত হচ্ছে এই গাছগুলোর জন্য। কি সুন্দর না, গাছগুলো টবের মধ্যে লাগানো আছে। দেখুন কি ভালো লাগছে দেখতে। প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে মানুষের যে সহনশীলতা, এটা সবসময় থাকতে হয়, না হলে মানুষ প্রকৃতিকে ছেড়ে বেঁচে থাকতে পারবে না। মেয়েরাও আজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেমন বাংলাদেশের পাবনা জেলার স্বপ্না, সে খুব দ্রুত গতিতে সাইকেল চালায়। এতে আশপাশের মানুষরা ওকে নিয়ে নানান কথা বলে, কিন্তু সে এসবের কোনো তোয়াক্কাই করে না। ঠিকই তো, ঠিক আছে, যার যার জীবন যেমন, লোকের কথায় কী বা আসে যায়। ঠিকই তো। আর মেয়েটা যখন তখন গান গায় আর দ্রুত গতিতে সাইকেল চালায়। সাইকেল চালানো ওর নেশা। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগলো, একটা মেয়ে নিজের মতো করে চলতে পারছে বলে। আর কি অদ্ভুত ঘটনা, পায়রা, আমাদের যে দুটো পায়রা আছে এদের নাম কিঞ্চু আর কালিঞ্চু। ব্লগটা শেষ করছি, অর্থাৎ ভিডিওটা শেষ করছি এই পায়রা দিয়েই। যেমন রাশিয়ায় একজন ভদ্রলোক ওনার ফ্ল্যাটটা ছেড়ে 3 বছরের জন্য কোথায় যেন গিয়েছিলেন। ভুলবশত একটা জানালা খুলে রেখেছিলেন। সেই জানালা দিয়ে অসংখ্য পায়রা এসে ঘরের ভেতর, অর্থাৎ ফ্ল্যাটের ভেতর ঢুকে 3 বছর পর এসে দেখেন পায়রার রাজত্ব ফ্ল্যাটটায়। পায়রার বিষটা, পায়রার যাবতীয় পায়রার লোম সব কিছু মিলিয়ে একদম দুর্গন্ধ বা বিশ্রী একটা অবস্থা। এখন ভদ্রলোক ভাবছেন আবার ফ্ল্যাটটা ঠিকঠাক করবেন। এটা ঠিক করতে আবার 20 লক্ষ টাকা লাগবে। এই 20 লক্ষ টাকায় আরও একটা ফ্ল্যাট কেনা যাবে, কিন্তু কী আর করবেন, নিজের ফ্ল্যাট। যার যার ফ্ল্যাটের সঙ্গে বা নিজের ঘরের সঙ্গে একটা আলাদা মায়া থাকে। অতএব তিনি এই ফ্ল্যাটটা ভালো করে সারিয়ে আবার নিজেরা এসে বসবাস করবেন। কি অদ্ভুত ঘটনা না? এক পায়রারাও মানুষকে জ্বালাতন করে, অথচ পায়রা আমাদের ঘরের পাখি। মানুষ পায়রাকে কত যত্ন করে, আর পায়রাকে তো বলে শান্তির পাখি, কিন্তু কখনো কখনো এই শান্তির পাখিও অশান্তি সৃষ্টি করে। এই দেখুন না কীরকম অবস্থা ঘরের করে রেখেছে। সে যাই হোক, খুব বেশি অতিরিক্ত ভালো নয়, আবার খুব বেশি কমও ভালো নয়। অতিরিক্ত পায়রা এসেই তো এইসব করে ফেলেছে। এখন সেই ভদ্রলোক ফ্ল্যাটটাকে ঠিকঠাক করবেন, তারপরে এসে বসবাস করবেন।